ভাইয়া, আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল ক্লাস 9 থেকেই। আমরা ক্লাসমেট ছিলাম, একসাথে এসএসসি দেই। ভালোই জিপিএ নিয়ে দুজন কলেজে ভর্তি হই। ও সায়েন্সে, আমি আর্টস নিয়ে। কলেজ লাইফও আমাদের ভালোই যাচ্ছিল। আমাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল, খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তারপর আমরা এইচএসসি দেই। ওর জিপিএ 5 আসলেও আমার 4.42 আসে। তারপর আমি ভার্সিটি প্রিপারেশন নেই, ও নেই মেডিকেল প্রিপারেশন। আর ডিসেম্বর থেকে আমি খুব ভালো প্রিপারেশন নিলেও জানুয়ারিতে একটু পড়া কম হয়ে যায়। তারপর ছেলেটা মেডিকেল দিল, রাজশাহী মেডিকেলে চান্স পেল। এরপরে ছেলেটা বলতে লাগলো আমি মেডিকেলে পড়বো, আর তোমার কি চিন্তা। তারপর থেকে আমি ভার্সিটিতে একের পর এক এক্সাম দিলাম। এরপর থেকে আমার ফ্যামিলি বিয়ের জন্য আমাকে প্রেশার দিতে থাকে এবং আমি একের পর এক ব্যর্থ হতে লাগলাম। ছেলেটা বলে আমার কথা বলে ঈদ পর্যন্ত সময় নাও, তারপর আমি তোমাকে বিয়ে করব। আমি সব কিছু ঠিক করে দেব। এখন ভাইয়া সে বলে তার ফ্যামিলি নাকি আমাকে মানবে না। এখন ভাই আমার ফ্যামিলিতে মুখ দেখানোর উপায় নাই। ভাই আমি ঘুরে দাঁড়াতে চাই। এখন আমি ভার্সিটি প্রিপারেশন নিয়ে ভার্সিটিতে চান্স পেয়ে সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমিও যোগ্য। তাই ভাইয়া আপনার কাছে সাজেশন নিতে চাই, কিভাবে পড়লে ভার্সিটিতে চান্স পাবো। আমি জানি না তাকে আমি কি সাজেশন দিব, কি সাজেশন দিলে ভার্সিটিতে চান্স পাবো। তবে একটা কথা আমি স্পষ্ট বলতে চাই যে পৃথিবীতে এমন একটা জিনিস যেটা চাইলে পৃথিবীর সকল শক্তিকে সঞ্চার করে এর দিকে ধেয়ে দিলেও এটাকে অফ করা যাবে না, থামানো যাবে না। সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা। আমাদের বয়সটা খুবই অদ্ভুত। আমাদের এমন একটা জীবনের বয়স যখন প্রেম ভালোবাসা একদিক থেকে আসে, আর মুদ্রার ওপিঠে আরেক দিক থেকে আসে ক্যারিয়ার গড়ার চিন্তা। দুইটা না ঠিক একই সাথে চলতে থাকে। ঠিক কি অদ্ভুত এক সময় কাটে। একদিকে মনে চায় যে তরুণ হলে তরুণীর চোখের দিকে তাকিয়ে, আর তরুণী হলে তরুণের চোখের দিকে তাকিয়ে হয়তো বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যাবে। কিন্তু একই দিকে আমাদের দরজা করা নাড়ে আমাদের প্রেম, অমোঘ ভালোবাসা। মনে চায় কারোর সাথে মিশতে, তার সাথে হয়তো সারা বছর সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে দিন শেষে আমাদের বেছে নিতে হয় যে আমরা আসলে কি করতে চাই, আমাদের ক্যারিয়ারটা কোন দিকে যাবে। হয় হতে পারে আমরা ছেলে কিংবা মেয়ে, যেই হই না কেন। এই গল্প থেকে আমরা কি জানতে পারি? ছেলেটা কিন্তু সবকিছুর পাশাপাশি মেডিকেলে চান্স পেয়েছে, সে তার যোগ্যতা স্বাক্ষর রেখেছে, সে পড়াশোনায় ফোকাস ছিল। কিন্তু মেয়েটা একের পর এক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে কিছু ব্যর্থ হয়েছে। কোথায় ছিল তার ঘাটতি? সে তো ভালোবাসায় ডুবেছিল। হয়তো হয়তো সে পড়াশোনায় ঠিকভাবে ফোকাস করতে পারেনি, কিংবা হয়তো ভেবেছে আমার প্রেমিক মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হবে, আমি তার দিকে তাকিয়েই তার উপর নির্ভর করে আমি আমার বাকি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। এই যে নির্ভরতা, এই যে পরনির্ভরশীলতা, এটাই মেয়েটিকে থামিয়ে দিতে পেরেছে। শেষ পর্যন্ত কি হয়েছে? মেয়েটি আজ নিজেকে রিক্ত শূন্য ভাবছে। তবু মজার ব্যাপার, মেয়েটি ঘুরে দাঁড়াতে চাচ্ছে। এটা হচ্ছে সব থেকে দারুণ ব্যাপার। সমাজবিজ্ঞানে একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে। সে ব্যাখ্যাটা হচ্ছে যে ওয়েলথ, প্রেস্টিজ এন্ড হচ্ছে পাওয়ার, এগুলো একটা আরেকটাকে আবর্তন করে ঘুরে। একটা পেলে একটা পাওয়া যায়। ধরেন আপনার ওয়েলথ আছে, টাকা পয়সা আছে, আপনি প্রেস্টিজ অটোমেটিক পাবেন। প্রেস্টিজ থাকলে আপনি পাওয়ার পেতে পারেন। অনেক সময় পাওয়ার থাকলে আপনি টাকা পয়সা কামাই নিতে পারবেন। বাংলাদেশে উদাহরণ দিলে আমরা বুঝতে পারি। টাকা পয়সা থাকলে আপনি আবার প্রেস্টিজ পাবেন। টাকা পয়সা যার আছে সবাই তার দিকেই স্যালুট করে। ঠিক তেমনই টাকা এবং হচ্ছে ক্যারিয়ার খুবই সুন্দর করে একসাথে সিঙ্ক করে কাজ করে। আপনার টাকা থাকলে আপনি নিশ্চিত, আপনি ধরে রাখেন, আপনি ভালোবাসা এবং ভালোবাসা দুইটাই পাবেন। আপনার ভালো ক্যারিয়ার আছে, আপনি টাকা পাবেন। টাকা থাকলে ভালোবাসা পাবেন। ভালোবাসা থাকলে আপনি ভালো ক্যারিয়ার করতে পারবেন। এখন সময়ের সিদ্ধান্ত হচ্ছে আপনি কোনটা চান। যখন সময় আমাদের ক্যারিয়ার গড়ার, তখন কিন্তু আমাদের ক্যারিয়ার দিকে ফোকাসটা বেশি করতে হবে। ভালোবাসা আসবে, ভালোবাসা থাকবে। আমি বললেও এটাকে স্টপ করা যাবে না। আমি জানি যারা দেখছো, তোমার জীবনে হয়তো ভালোবাসা বিরাজ করছে। কিন্তু একটু চিন্তা করে দেখো যে আগামী 1-2 বছর পর তোমার অবস্থান কি হবে। তুমি যে মানুষটা তোমার সাথে কমিটমেন্ট করছে, সেই কমিটমেন্ট কি রাখবে? সে নিজে জীবনে কিছু অর্জন করে সেই অর্জনের পাশে কি তোমাকে রাখবে, নাকি তোমার নিজেকে যোগ্য হতে হবে? এই যে নিজেকে যোগ্য হওয়ার যে তাড়না, যে বাসনা, যে কামনা, যে চিন্তা, যে চেতনা, যে উদ্দীপনা, যে উদ্বেগ, যে আবেগ, যে আশঙ্কা, যে আতঙ্ক, যে এগুলাই জীবনে বড় করে তোলে। ডিসিশন নিতে হবে। আমাদের চারপাশে হাজার হাজার উদাহরণ রয়েছে, হয়তো আমরা চোখ মেলে তাকাই না।
চোখ খুলে ভালো করে দেখলে আমরা দেখব দিন শেষে আমি নিজে যেটা হই, নিজে যা করি, এই জিনিসটাই দিন শেষে থাকে, আর কিছু থাকে না। আমার নিজের লিডার আমার নিজেকেই হতে হবে, নিজেকেই হতে হবে, নিজেকেই হতে হবে। গুড বাই।